একদিকে ট্যানারি বন্ধের অজুহাত, অন্যদিকে আড়তদারদের অর্থ সংকট। সব মিলিয়ে এবারও কোরবানির চামড়ার বাজারে হাহাকার জুটতে পারে মৌসুমি ব্যবসায়ীদের কপালে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে চামড়া নষ্টের ঝুঁকিতে রয়েছে মাঠ পর্যায়ের সংগ্রহকারীরা। যদিও সঠিক মূল্য নিশ্চিতে মাদ্রাসাগুলোকে সাথে নিয়ে মাঠে নেমেছে বিসিক, তবে ব্যবসায়ীদের দাবি ব্যাপক হারে ট্যানারি বন্ধের কারণেই এই সংকট। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা শিশুদের জন্য অনুদান সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে জাকাত সহ কোরবানির মাংস ও চামড়াই হয়ে ওঠে অন্যতম ভরসার জায়গা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হতাশাজনকভাবে কমেছে সেই অর্থ। এক দশক আগেও চামড়া থেকে এতিমখানাটি আয় করত অন্তত 50,000 টাকা। তবে 2017 সাল থেকে কমেছে সেই আয়। 2024 সালে তা কমে দাঁড়ায় অর্ধেকে, আর গত বছরে নেমে হয়েছে মাত্র 16,000 টাকা। এতে কপাল পুড়েছে এতিমদের। আমরা 1,000 টাকা চাই, তারা 300-400 টাকা বলে চলে যাচ্ছে। মানে হাঁটা শুরু করে, দিলে দিয়ে না দিলে নাই। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আসলে, মানে আমার পণ্যটাকে আমি দিতে পারলে আমি বাঁচি। লাস্টে 350 গ্রাম আমার গরু চামড়া বিক্রি করতে হয়েছে। ছাগল চামড়া তো বাদে দিলাম। তো একদম মানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, আমি তো অ্যাকাউন্টস অফিসার, সেখানে দেখা যাচ্ছে আপনার মাত্র 16,000 টাকা আমার চামড়া বিক্রি করতে পারছি। কাঙ্ক্ষিত আয় থেকে বঞ্চিত হয়েছে অন্যান্য মাদ্রাসা ও এতিমখানাও। বছরটিতে গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য 1,350 টাকা নির্ধারণ হলেও বিক্রি হয়েছে 900 টাকার নিচে, আর ছাগলের চামড়া 10 টাকায়। এতে লোকসানে পড়া মৌসুমি ব্যবসায়ীরা দায়ী করছেন সিন্ডিকেটকে। বর্তমানে প্রচুর খারাপ, এই ব্যবসাটা টিকা রাখতে খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে এখন। সিন্ডিকেটের কারবার নেই জানিয়ে আড়তদাররা বলছেন, অর্থ সংকটে সম্ভব হয়নি কাঙ্ক্ষিত চামড়া কেনা। সংরক্ষণের অভাব আর কাটাছেঁড়ার কারণে কমেছে দাম। প্রত্যেক ব্যবসায়ী একটা কৌশল টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করে, যদিও রাষ্ট্রীয় সম্পদ নিয়ে উচিত না এই জিনিসটা। এটা একটা বিশাল বড় একটা অনিয়ম এবং কৌশলও, এটা সঠিক না। আমি প্রত্যেক ব্যবসায়ী ভাইদেরকে বলবো, অনতি বিলম্বে, আপনি জানেন যে আপনার এই চামড়ার উপরে ভালো এক্সপার্টাইজ ডেভেলপ করেছে, তাহলে আপনাকে উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে পারচেস করা। 2017 সালে হাজারীবাগ থেকে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর কমেছে এর সংখ্যা। 200টি ট্যানারির মধ্যে চালু আছে 145টি। এর মধ্যে ছাগলের চামড়ার ট্যানারি রয়েছে মাত্র 5টি। কারখানা বন্ধে দাম কমেছে জানিয়ে ট্যানারি মালিকরা বলছেন, চামড়া শিল্প বাঁচাতে দ্রুত কার্যকর উদ্যোগ দরকার। হাজারীবাগে যে আপনার প্রায় 35টি প্রতিষ্ঠান উৎপাদনে ছিল এই খাসি এবং ছাগলের, এই প্ল্যান্টগুলো আপনার মাত্র 5 থেকে 6টি প্ল্যান্ট আপনার সাভারে যেতে পেরেছে। বাকি প্ল্যান্টগুলো কিন্তু আপনার বন্ধ এবং তারা ক্লাসিফাইড হয়ে গেছে, যার কারণে যে এই যে বিশাল সরবরাহ হয় আপনার এই খাসি এবং ছাগলের চামড়া, এইটাই ব্যাপকভাবে আপনার নষ্ট হচ্ছে। বিসিক বলছে, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে মৌসুমি ব্যবসায়ীদের পর্যাপ্ত লবণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চামড়ায় সংরক্ষণের জন্য অন্যতম উপাদান হলো লবণ। সেই লবণের অ্যাভেলেবিলিটি নিশ্চিত করার জন্য আমরা সমস্ত সেই যে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, আপনারা জানেন যে 20 কোটি টাকা লবণ সরকার দিয়েছে। এবার অধিকন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। চামড়া শিল্পের উন্নয়নে হেমায়েতপুরে ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সর্দার রাজীব, RTV, ঢাকা।